হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিবাস কুকিং ওয়ার্ল্ড ইউটিউবে। আজকে আমাদের প্রথম ভিডিও। আজকে আমরা বানাবো ডিমের পকোড়া। এটি খুব কম সময়ে কম খরচে ঘরোয়াভাবে আমরা বানিয়ে ফেলতে পারবো। দোকানের থেকেও এই পকোড়াটি খেতে বেশি মুচমুচে ও টেস্টি হয়। তোমরা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। এটি বানানোর জন্যই প্রথমে আমরা 3টে ডিম সিদ্ধ করতে বসিয়ে দেব। এরপর আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা এখানে 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে আরো বেশি ডিম নিতে পারো। ডিমটা অনেকক্ষণ আগেই ফুটে গেছে, আমার ডিমটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। সিদ্ধ করা ডিমের খোসাগুলি খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার আমরা ডিমগুলিকে 2 ভাগ করে কেটে নেব। তোমরা চাইলে একটা ডিম 4 ভাগ করে কেটে নিতে পারো, আমি একটা ডিম 2 ভাগ করে কেটেছি। ডিমগুলি কাটা হয়ে গেছে। ডিমগুলিকে সাইডে রেখে এবার আমি 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলিকে খুব ভালোভাবে সরু সরু করে কেটে নেব। একইভাবে 2টি কাঁচা লঙ্কা ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। কয়েকটা রসুনের কোয়াও ভালোভাবে কুচিয়ে নেব। রসুনগুলোও কোচানো হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলিকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। পর একে একে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, 1 বাটি পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ, 1.5 চামচ পরিমাণ নুন দিয়ে এটিকে হাত দিয়ে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে একটা ঘন মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা দেখতে কিছুটা এরকম হবে। এবার হাতে একটু তেল নেব, তাহলে কি হবে, ডো বানানোর সময় মিশ্রণটা হাতে লেগে যাবে না। তারপর অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে তালুর উপর রেখে একটু ভালোভাবে চ্যাপটা করে নেব। ডিমটা এটার উপর রেখে ভালোভাবে হাত দিয়ে শেপ দিয়ে দেব। দেখো, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। একইভাবে বাকিগুলোরও শেপ দিয়ে নেব। দেখুন, ঠিক এরকমই হবে। এরপর প্যানে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একে একে পকোড়াগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো রেখে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। একটু পরপরই এগুলোকে উল্টে উল্টে দেখতে হবে কতটা লালচে লালচে ভাব এসছে। ঠিক এইভাবে টাইম নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার ভাজা কমপ্লিট। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটা খুবই মুচমুচে হয়েছিল। গরম গরম পকোড়াগুলি সসের সঙ্গে খেতে খুবই দুর্দান্ত ও টেস্টি হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।